কল্পনা পত্রিকার সম্পাদিকা সুকন্যা সেন তার বাড়িতে খুন হলেন। ঘটনার তদন্তে নেমে প্রথমে গেলাম সুকন্যার বাড়ি। তার বাচ্চা রায়া শিবানীর সাথে কথা হলো। যে রাতে সুকন্যা খুন হন সে রাতে তিনি একটা পার্টিতে গিয়েছিলেন, আর ফিরে আসার পর বাড়িতে কেউ বেল বাজিয়ে ঢুকে খুনটা করে। সুকন্যার ব্যাগ থেকে পেলাম একটা কার্বন পেপারে লেখা বেশ কিছু লাইন। তারপর গেলাম সুকন্যা সেক্রেটারি রুনার কাছে। কার্বন পেপারে লেখার বিষয়টা রুনার চেনা লাগলো। সুকন্যার সঙ্গে সাহিত্যিক শেখর দত্তের সম্পর্ক, এই ইঙ্গিতটাও সে আমাকে দিল। তারপর গেলাম সুকন্যার বন্ধু অর্পিতা মজুমদারের বাড়ি। অর্পিতার বাড়িতেই ছিল আগের রাতের পার্টি। আমাকে চিনতে পারছেন না? এক্সকিউজ মি প্লিজ। রঞ্জিত, আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, একবার আসবেন ওদিকে প্লিজ। শেখর দত্তর সাথে কথা না বলে উনি রঞ্জিত নন্দীর সাথে কথা বলতে গেলেন। তারপর আমি আমার গেস্টদের নিয়ে একটু বিজি হয়ে পড়েছিলাম। সত্যি বলতে কি জানেন, শেখরের জন্য আমার বেশ খারাপ লাগছিল। ওকেও একটু এন্টারটেইন করতে হলো। আচ্ছা, রঞ্জিত বাবুর সাথে কথা বলার পর কি সুকন্যা ওই যেখানে পার্টি হচ্ছিল সেখানে ফিরে এলেন? না, সুকন্যা একেবারেই তা করেনি। ও যেটা করলো সেটা ভীষণ অদ্ভুত। আমি নোটিস করলাম আমার ছোট ছাত্রাতে ও আর রঞ্জিত কথা বলছে। সুকন্যাকে তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল। আরে না না, মিস্টার মুখার্জি ওনার ওয়াইফের সঙ্গে থামবেন না তো। আমি চলি, কেমন? এই চলি মানিটা কি? কোথায় যাচ্ছ? না, আমাকে একটু বাড়ি যেতেই হবে, তারা আছে প্লিজ। আরে বাবা, সে তো যেতে হবে, কিন্তু কিছু একটু খেয়ে যাও। কিছু লাগবে না, আমি বললাম না আমাকে যেতেই হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। কি হয়েছে বলো তো? তোমাকে এরকম টায়ার্ড দেখাচ্ছে কেন? ওই অফিসে সারাদিন কাজকর্ম, তারপর বাচ্চাদের জন্য টুকটাক শপিং, এক্সট্রিমলি টায়ার্ড। আর শেখা কি ম্যাম, আমাকে ইগনোর করছেন? লেখাটা পড়েছেন? লেখাটা কি পছন্দ হয়নি? নাকি পড়াই হয়নি? অবশ্য শেখর দত্তের লেখা পড়ার কি দরকার আছে? জাস্ট পজিশনিংটা দেখে নেবেন, ওই শেষে চলে না যায়। পরে কথা হবে। সুকন্যা, তুমি এরকম কেন করছো বলো তো? শেখরের সঙ্গে দুটো কথা বলে যাও। আমি বললাম না আমার তারা আছে অর্পিতা। সে তো আছে, তারা বাড়িও যাবে, কিন্তু কেন এরকম করছো? তোমাদের দুজনের মধ্যে কি ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে সেটা মিটমাট করে নাও প্লিজ। দেখো, এরকম একটা ভালো দিনে মুড অফ করে থাকলে একদম ভালো লাগে না। আই হ্যাভ টু গো। সুকন্যা, স্ট্রেঞ্জ। সুকন্যার পিছন পিছন শেখর বাবু বেরিয়ে গেলেন। আর রঞ্জিত বাবু? রঞ্জিত ওখানেই থেকে গেল। আমার কি মনে হয় জানেন, রঞ্জিত সুকন্যাকে এমন কিছু কথা বলেছিল যার ফলে সুকন্যার পার্টির মুডটাই নষ্ট হয়ে গেছিল। আর হবে নাই বা কেন, রঞ্জিতের ব্যবহারটাই তো এমন। কিরকম? ভীষণ রাগ, খুব খারাপ। মানে ওই যাকে বলে আনপলিশড। কার সাথে কিভাবে কথা বলতে হয়, ভদ্রতা সভ্যতা কিচ্ছু কিচ্ছু জানে না। ওই হয় না, ওই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসে। আর কি হয়েছে জানেন, দুদিন একটু ভালো ভালো বইপত্র লিখে ফেলেছে, ব্যাস মাথা ঘুরে গেছে। একদম বাজে, চাতা, কিচ্ছু জানে না। আপনি বললেন সুকন্যা আর শেখর নিচে নেমে গেলেন, সুকন্যা কি তখনই পার্টি থেকে বেরিয়ে গেলেন? আর শেখর বাবু উনিও কি তখনই চলে গেলেন? না না, ও তো আবার একটু বাদেই ফিরে এলো। ও আচ্ছা, সুকন্যাকে এগিয়ে দিয়ে আবার ফিরে এলেন। হ্যাঁ, ও নিচে গিয়ে সুকন্যাকে কিছু একটা বোঝাবার চেষ্টা করছিল। ও, আপনিও কি ওদের সাথে নিচে গেছিলেন? আরে না না, আমার এত গেস্টকে ফেলে আমি নিচে কি করে যাব বলুন? তবে ওদের মধ্যে মিটমাট হলো কিনা
সেটা দেখার জন্য আমি আমার ছোট টেরেসে গিয়েছিলাম। কি দেখলেন? দেখলাম সুকন্যা হন হন করে ওর গাড়ির দিকে হেঁটে গেল। অর্পিতা, এই অর্পিতা, এখানে কি করছো? চলো চলো। হ্যাঁ, আপনারা যান, আমি আসছি, এক্ষুনি আসছি। যান। এসো এসো। হ্যাঁ, আসছি এক্ষুনি। ওদের মধ্যে কি কথা হচ্ছিল আপনি কিছু শুনতে পাননি না? কি করে শুনবো বলুন তো, কত জোরে মিউজিক বাজছিল। আর তাছাড়া এমনিতেই ওপর থেকে নিচের কোনো কথা শোনাই যায় না। ও, তার মানে আপনার পার্টিতে এসে সুকন্যার রঞ্জিত বাবু আর শেখর বাবু দুজনের সঙ্গে একটু গোলমাল হয়। দেখুন, শেখরের কিন্তু খারাপ লাগতেই পারে, কারণ সবার মাঝখানে থেকেও পার্টিতে সুকন্যা শেখরকে যেভাবে অ্যাভয়েড করছিল, সেক্ষেত্রে শেখরের খারাপ লাগাটা খুব স্বাভাবিক। আবার ওকে অ্যাভয়েড করে রঞ্জিতকে আলাদা করে নিয়ে তার সাথে কথা বললে যে কোনো পুরুষেরই ইগো হার্ট হতে পারে। কেন? সুকন্যার তো রঞ্জিত বাবুর সঙ্গে কোনো দরকারি কথাও থাকতে পারে। সেটা পারতো, বাট পার্টিটা তো মেনলি শেখরেরই অনারে ছিল, তাই তাকে ইগনোর করে অন্য কাউকে নিয়ে আলাদা করে স্পেশালি গল্প করাটা কি ঠিক? অবশ্য সুকন্যা ওভাবে চলে যাওয়াতে আমার পার্টিটা করার পেছনে আরো একটা উদ্দেশ্য ছিল, সেটা সফল হলো না। আর কি উদ্দেশ্য ছিল আপনার? দেখুন, আমি ওদের কমন ফ্রেন্ড। বেশ কিছুদিন ধরে বুঝতে পারছিলাম ওদের মধ্যে কিছু একটা প্রবলেম চলছে। আমি প্যাচ আপ করাতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটা পার্টি অ্যারেঞ্জ করলে ওরা দুজনে আসবে, দেখা হবে, কথা বলবে, তাতে হয়তো সবটা মিটমাট হয়ে যাবে। কিন্তু ওনাদের মধ্যে কি নিয়ে সমস্যা হচ্ছিল সেটা কি কিছু জানেন? দেখুন, সেটা আমি বলতে পারবো না, তবে সেদিনকার পর থেকে সুকন্যার ব্যবহারটা কিরকম পাল্টে গেছিল। কি ঘটনা? হ্যালো। আরে অর্পিতা দি, আপনি এখানে? তোমার ম্যাডামের ব্যাপারটা কি বলো তো? তখন থেকে আমি ফোন করে যাচ্ছি, রিং হয়েই যাচ্ছে। ভাগ্যিস আমি এদিকে এলাম, তাই একবার দেখা করে গেলাম। ভালো করেছেন আপনি, প্লিজ বসুন না। বসবো? এই না, বসার কিন্তু হাতে এখন বেশি সময় নেই। তুমি একবার ডাকো দেখি, চট করে ডাকো, বলো আমি এসেছি। যাও বলো। আসলে দিদি, আমার না এখন ওই ঘরে ঢোকা না বারণ আছে। বারণ আছে? কেন? হু ইজ দেয়ার? ওই শেখর বাবুর ওয়াইফ এসেছেন। শেখরের ওয়াইফ এখানে? শেখর দত্ত স্ত্রী এসেছিল সুকন্যার কাছে? কেন? উনি কি ওদের সম্পর্কের ব্যাপারে কিছু জেনে গেছিলেন? গড নোস, কে জানে। দেখুন, আমি এসব বলতে পারবো না, আমার জানারও কোনো দরকার নেই। তবে শেখরের বউয়ের ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না। কেন? আরে বাবা, একেবারে আনকালচার, ইলিটারেট, একেবারে অশিক্ষিত গাইয়া ভূত। শেখর তো ওর বউয়ের জন্য সবসময় একেবারে মরমে মরে থাকে, কোথাও নিয়ে বেরোতে পারে না বউটাকে, এমনকি বউয়ের জন্য কাউকে বাড়িতে আসতেও বলতে পারে না। শুনেছি তাকে নাকি দেখতে ভয়ানক। ওই যা হয় আর কি, অল্প বয়সে বিয়ে তো, তখন তো শেখর এই ফিল্ডেও আসেনি, ওদের একটি ছেলেও আছে, সেই জন্যই হয়তো বিয়েটা টিকিয়ে রেখেছে।
আচ্ছা, সেদিন মিসেস দত্ত কেন সুকন্যার কাছে এসেছিলেন আপনি কিছু জানেন? না বাবা, আমি সেসব কিছু জানি না, আমাকেও বলেনি। আর এমনিতে সুকন্যা ভীষণ চাপা স্বভাবের, জানেন। এই কথাটা কি আপনি কখনো শেখর দত্তকে বলেছিলেন? কোন কথাটা? মানে ওই শেখরের বউ সুকন্যার অফিসে গেছিল? না না না, পাগল নাকি? আমি কেন বলতে যাবো ওসব কথা? এমনিতেই বউকে নিয়ে শেখর একেবারে নাজেহাল। তার উপর যদি শুনে যে ওর বউ সুকন্যার অফিস অব্দি ধাওয়া করেছে, তাহলে তো একেবারে মাথা খারাপ হয়ে যাবে। কি ট্র্যাজেডি বুঝুন, অত বড় একজন লেখক আর নিজের বউয়ের কাছে তার কোনো ভ্যালুই নেই। এখানেই না শেখরের একটা শূন্যতা ছিল, কোথাও একটা একাকিত্ব ছিল। আর একদিক থেকে সুকন্যাও ভীষণ একা ছিল। এই দুজনের লোনলিনেসটাই হয়তো ওদেরকে কাছাকাছি এনেছিল। আচ্ছা অর্পিতা, আপনার এই বাড়ির মানে বাড়ি থেকে বেরোনোর পেছনে কি কোনো দরজা আছে? পেছনে পেছনে বেরোনোর দরজা না নেই তো। কেন বলুন তো? না, এমনি। আপনি আমাকে একটু রঞ্জিত বাবু আর শেখর বাবুর ঠিকানাটা দেবেন প্লিজ। অবশ্যই। অর্পিতা, কাল রাতে 10:30 থেকে 11:30 আপনি কোথায় ছিলেন? কাম অন, আমার বাড়িতেই পার্টি চলছিল। কি ব্যাপার বলুন তো? আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? পার্টিতে যারা এসেছিল তাদের কাছ থেকে জেনে নেবেন। নিন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসছি তাহলে, নমস্কার। হ্যালো বৌমা, where are you? এই তো রাস্তায়, বাড়ি ফিরছি। Come short. কেন, কি হয়েছে সোনা? তুমি কি বলেছিলে? কি বলেছিলাম? You forget. তুমি ভুলে গেছো? মিমিদের মতো তুমি সবকিছু ভুলে যাচ্ছো বৌমা। আমি সত্যিই ভুলে গেছি। কি মনে রাখবো বাবা? বৌমা সব ভুলে গেছে। বৌমা, তুমি প্রমিস করেছিলে না যে আজ আমাদের সবাইকে নিয়ে ক্রিসমাস শপিং এ যাবে। মা, তুমি কি ভুলে গেছো? আজকে কত কিছু কেনার আছে বলো তো? ক্রিসমাস ট্রি, বেল, সান্টার জামা, এসব আমরা কখন কিনবো? সব দোকানে সব জিনিস তো শেষ হয়ে যাবে। এরকম করলে আমি খেলবো না কিন্তু। আরে বাবা, আমি বাড়ি আসছি তো, বাজার করবো তো আজ সন্ধেবেলা। কেমন? সন্ধ্যাবেলা? পাক্কা? প্রমিস 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 প্রমিস। চলো চলো, তাড়াতাড়ি চলো। লিস্ট করেছিস তো কি কি কিনতে হবে? হ্যাঁ, ক্রিসমাস ট্রি নেবো। স্যান্টার জামাই তো কেনা হলো না। হ্যাঁ, কিনবো তো। কোথায় পাবো? আঙ্কেল, স্যান্টার জামা আছে? নেই? ও বলতে তো। আচ্ছা আচ্ছা, ওই তো আরো দোকান আছে, চলো ওখানে দেখি। আঙ্কেল, স্যান্টার জামা আছে? নেই না? এই দেখো, এখানে স্টাইলগুলো আছে, এগুলো দেখো। হ্যাঁ, এগুলো বাবা, এগুলো ফাটালে তো ভীষণ আওয়াজ হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা নেবো এই ক্রিসমাস ট্রি আর সাজানো জিনিস লাগবে তো তোমাদের। বৌমনি স্যান্টার জামাই তো পাচ্ছে না। ও হ্যাঁ, আচ্ছা এগুলো থাক, বুঝলি তো। আগে আরো দোকানে যে দেখি সেন্টার যাবো। চলো চলো চলো, বোতা ওইদিকে চলো, ওইদিকে দেখো কি। বেশি দাঁড়াও দাঁড়াও, একসাথে যাবো, দাঁড়াও। অপদার্থ, একটা কাজ ঠিক করে করতে পারিস না। বেলুন পাচ্ছিস না? আমাকে কি করবি? মারবি না, মারবি না ওকে। উফ, দিশা, এই তো বাবা, কি সুন্দর। আরে কি বাজার হলো দেখি না, কোথায় গেলি তোরা? এই দেখো, এই দেখো। বাবারে কত বাজার হয়েছে, আমাদের কালে এসব ছিল না। কি বাপ রে বাপ, এ তো জব্বর বাজার। পুরো বাজার তুলে এনেছিস নাকি রে তোরা? এই বোকা, তোর কি হয়েছে, গালে হাত কেন? কিরে, কি হয়েছে তোর? আসল জিনিসটাই তো কেনা হয়নি। কি কেনা হয়নি? এই দেখো, ক্রিসমাস ট্রি কেনা হয়েছে, বেল কেনা হয়েছে, সেল কেনা হয়েছে, কিন্তু স্যান্টার জামা কাপড়ই তো কেনা
কেন? আমরা 7-8টা দোকানে গেছি, কোথাও ড্রেস নেই, সব বিক্রি হয়ে গেছে। তুই শোন, এদিকে আয়। আরে মন খারাপ করছিস কেন? বড়দিনে স্যান্টা আসবে না, এটা কোনোদিন হয়? ঠিক চলে আসবে। তুই একদম চিন্তা করিস না, আমি একটা ফোন করে দেবো, দেখবি চট করে চলে আসবে। কি করে আসবে কাকাই? আমরা কি স্যান্টা ড্রেস পেয়েছি? ভাল লাগে না। কি ভাল লাগে না দুধ? এত শপিং করে এনে আবার ভাল লাগে না? হ্যাঁ আরে ওই স্যান্টার ড্রেস পাইনি না, সেই জন্য সব কটার মন খারাপ হয়েছে। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কি আছে, এক বছর না হয় স্যান্টা নাই বা আসলো, অন্য কেউ আসবে। নন্দা একদম ঠিক বলেছে, এবার বড়দিনে স্যান্টা নয়, অন্য একজন আসবে। কে আসবে? ও মামা, বলো না কে আসবে। মা, চার্লি চ্যাপলিন বা ভীম আসলে কিন্তু হবে না, ওরা পার্টিতে কিন্তু আসে। ওরা কেউ আসবে না, এবার একজন নতুন আসবে। নতুন কেউ? কে মা, বলো না। আরে বাবা, কে বড় বউ, বলো না কে আসবে। বলছি না। বডি পালালে হবে না, সাসপেন্ড করবি না, বল কে আসছে। আরে চাটা নিয়ে আসি না। শোন শোন, বৌমনি যবে থেকে গোয়েন্দা হয়েছে না, তবে থেকে সব ব্যাপারে রহস্য করে কথা বলি। সত্যি বাবা। তার চেয়ে মাংসের চপে কনসেন্ট্রেট কর, উড়িয়ে যাবে। চল চল। রাইট রাইট রাইট। উনি কিন্তু দারুণ করে। ভাই কে আসবে গো ক্রিসমাসে? মা, তোরা সবাই ভুলে গেলি? মা একজনকে এ বাড়িতে আসতে বলেছিল না? আমি আবার কাকে আসতে বললাম? সে কি মা, আপনি ভুলে গেলেন? এই ডাবলু, বলছি যে কালকে মহুয়াকে নিয়ে আসবি তো? হ্যাঁ ব্রাদার, বড়দিনে পাকা দেখা। হ্যাঁ ইয়ে মানে আমার না খুব ইম্পর্টেন্ট একটা কাজ বুঝি। যাচ্ছিস কোথায় রে? কালকে নিয়ে আসবি তোরে ডাবলু মহুয়াকে। কাকে? কি? দাঁড়াও, পালাচ্ছ কোথায় শুনি? কখন আনছো কাল? যাই। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মহুয়াকে কিন্তু কালকে আনতেই হবে। হ্যাঁ, কোনো অজুহাত দিবি না। মা, কালকে দিনটা ভালো না বলুন? শোনো, আমার কিন্তু মেয়ে পছন্দ হলেই তবে কিন্তু আমি বউ করে আনবো। হ্যাঁ, আর বড় বৌমা, তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। না। আমার ছেলের বউ আমি নিজে পছন্দ করবো। হয় আবার সাউরিগিরি শুরু হয়ে গেল। নাহি চলেগা, আমি বড়, আমার নাতবু আসবে আমার পছন্দ মতো। কেন মা, আপনি আপনার ছেলের বউ নিজে পছন্দ করেছিলেন, আমি তাহলে আমার ছেলের বউ পছন্দ করব না কেন? তুমি তোমার নাতবউকে পছন্দ করো, আমি আমার ছোট নাতবউকে পছন্দ করব। আমি না, তা বললে তো হবে না। তুমি এটা হবে না। আপনি যেটা বলবেন আমি বলি কি দুজনের পছন্দ মতন মেয়ে আসবে ডাবলুর বউ হয়ে, ঠিক আছে? একদম খুশি? চলো 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 চলো, চা খাও ঠাম্মা। বৌমনি, তুমি ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছ? হ্যাঁ, আসলে প্রত্যেকবার আমি সাজাই, তো ভেবেছিলাম এবারে ফিরে এসে সাজিয়ে অনেক রাতে ওদের ঘরে রেখে আসতাম। আরে তুই সারাদিন এত দৌড়দৌড়ি করিস, এত ব্যস্ত তুই, আমি ভাবলাম তোর কাজটা একটু এগিয়ে রাখি। তো বাচ্চারা না ভীষণ টেনশনে পড়ে গেছে, জানিস তো? কেন? আরে ওই সান্টা ড্রেস পাওয়া যায়নি তো, এখন কি করে সান্টা সাজবে সেটাই ভাবছি। আর তুমি তুমি মনে হয় আজকেও না খেয়ে অপেক্ষা করছো, কারণ বড়দার দেরি হবে, তাই তো? দাঁড়িয়ে আছিস কেন, বস না। আচ্ছা বৌমনি, তুমি ওই যে সুকন্যা সেনের কেসের ডিটেলসগুলো আমাকে জোগাড় করতে বলেছিলে, সেগুলো আমি করেছি। প্রথমত, ছুরিতে কারোর হাতের ছাপ পাওয়া যায়নি। সেটাই স্বাভাবিক, খুনি ছুরিতে হাতের ছাপ রেখে যাবে এটা তো হয় না। আর কিছু ক্লু পেয়েছিস? আমার কি মনে হয় জানো, যে আয়াকে এনে একটু চাপ দিলে ওর পেট থেকে অনেক কথা বেরিয়ে আসবে। না রে, আমার কিন্তু সেটা মনে হয় না। আমি ওই মেয়েটির সাথে কথা বলেছি। তাহলে তোমার কি মনে হয়? কেউ একজন বেল বাজিয়েছিল দরজায়। শিবানীর দরজা খুলতে একটু দেরি হয়, ও মিথ্যা কথা বলবে না, জানিস তো? তার কারণ ও খুব ভালো করে জানে ওকে যা জিজ্ঞেস করা হবে সেগুলো বাচ্চাদের জিজ্ঞেস করেও যাচাই করে নেওয়া হবে। আর সব থেকে বড় কথা হলো, শিবানী যে সুকন্যাকে মারবে তার তো কোনো জোরালো কারণ নেই। তুমি আজ কোথায় কোথায় গেলে? আমি প্রথমে গেলাম সুকন্যার বাড়িতে, ওখান থেকে ওর অফিসে, তারপরে ওর এক বান্ধবী অর্পিতা মজুমদারের বাড়িতে। বান্ধবীর বাড়ি যাওয়ার কোনো স্পেশাল কারণ? অর্পিতা আর সুকন্যা নাকি খুব ভালো বন্ধু ছিল। গতকাল রাতে অর্পিতা ওর বাড়িতে একটা পার্টি দিয়েছিল, সেখানে সুকন্যা গিয়েছিল। তাই ভাবলাম অর্পিতার সাথে কথা বললে হয়তো বেশ কিছু তথ্য পাওয়া যাবে, তাই গেছিলাম। তোমার কি মনে হয় যে সুকন্যা সেন কেন খুন হয়েছেন? আমি এখনো পরিষ্কার নই রে, মনের মধ্যে এখনো বেশ কয়েকটা প্রশ্ন আছে, সেগুলোর উত্তর না পেলে আমি ঠিক বলতে পারবো না। কি? যেরকম দেখ, প্রথম প্রশ্ন,
শিবানী আমাকে বললো দরজা খোলার পর সুকন্যা নাকি বলে তুমি এখনো ঘুমোওনি, পেছনের দরজা খোলা রেখে চলে এলে। এইভাবে সে কার সাথে কথা বলবে? যার সাথে উনি খুব পরিচিত। একদম ঠিক। তার মানে যে খুন করেছে সে সুকন্যার পরিচিত। দ্বিতীয় প্রশ্ন, পেছনের দরজা, কার বাড়ির পেছনের দরজা? আর পেছনের দরজা খুলে রেখে চলে এসেছে, এই কথাটা কেন মনে হলো সুকন্যা? পুরো বিষয়টাই একটা ধাঁধা। একদম তাই। ও আরেকটা কথা, সুকন্যার ব্যাগে আমি একটা কার্বন পেয়েছি। সেই কার্বনটা সুকন্যার সেক্রেটারিকে দেখাতে লেখাটা পড়ে ও বলল যে লেখার বিষয়বস্তুটা ওর খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় পড়ে তুমি একদিন বেরিয়ে এত কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়েছো? হ্যাঁ, ছোটবেলায় পড়েছিলাম না তথ্যই সম্পদ। তবে অরূপ, কালকে ওই রাইটারদের পার্টিতে সুকুনার কিন্তু আরো একজন রাইটারের সাথে অশান্তি হয়, রঞ্জিত নন্দী। একই পার্টিতে দুজন রাইটারের সাথে অশান্তি কেন, কি কারণে? সেটা জানার জন্য তো তোমাকে ইন্ডিভিজুয়ালি দুজনের সাথেই কথা বলতে হবে। সে তো বলতেই হবে, কিন্তু কালকে তো বাড়িতে ক্রিসমাস পার্টি, আমি যদি যাইও আমাকে তো তাড়াতাড়ি ফিরে আসতে হবে। বল, যদি কোথাও প্রয়োজন হয় আমাকে বলো। তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে গেলে ইট উইল বি বেটার? না, তোর এত কাজের চাপ, তোকে যেতে হবে না। আমি ভাবছি কাল সকালে আমি প্রথমে রঞ্জিত বাবুর বাড়িতে যাব, তারপর শেখর বাবুর বাড়িতে। পরমা মিত্র? কে পরমা মিত্র? কে আপনি? পরমা মিত্র? হ্যাঁ আমি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমাকে আপনি কি করে চিনবেন? আমাকে চেনার কথাও নয় আপনার। তাহলে আপনি এখানে কি করছেন? না, আপনি যদি মনে করে থাকেন আমি লেখক বলে আপনি আমার সঙ্গে আলাপ করতে আসবেন, তাহলে আপনি ভুল করেছেন। আমি খুব ব্যস্ত মানুষ, ঠিক আছে? আমি খুব ব্যস্ত মানুষ, কাজেই আপনি এখন আসুন। না, আমি জানি আপনি খুব ব্যস্ত, আমি আপনার সময় নষ্ট করতে চাই না। আমি ওই সুকন্যা সেনের খুনের ব্যাপারে কয়েকটা প্রশ্ন। মানে সুকন্যা সেনের খুনের ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন কেন? আমি কি জানি? পরশুদিন অর্পিতা মজুমদারের বাড়ির পার্টিতে সুকন্যার সাথে আপনার কি কোনো ঝগড়া হয়েছিল? ও বাবা, এই ব্যাপারেও আপনার জানা হয়ে গেছে? তা খবরটা কে দিল? পার্টির হোস্ট অর্পিতা মজুমদার। জল জল খাওয়াবেন প্লিজ? আরে দাঁড়িয়ে শুনছো কি? দেখছো তোমরা জল তেষ্টা পেয়েছে, নিয়ে এসো না জল, যাও। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন না, বসুন। বলুন, আর কি বলবেন? সুকন্যা সেনকে আপনি কতদিন চেনেন? দেখুন, ওই দিনক্ষণ সময় আমি বলতে পারবো না, তবে হ্যাঁ মোটামুটি ভাবে বছর 3 আমি ওনার ম্যাগাজিনে লিখছি। থ্যাংক ইউ। পার্টিতে সুকন্যার সাথে আপনার কি নিয়ে ঝগড়া হয়েছিল? বললে বুঝবেন কিছু? লেখালেখির কিছু বোঝেন? বলেই দেখুন। ওনার ম্যাগাজিনে পরের সংখ্যায় আমার একটা উপন্যাস লিখতে বলেছিলেন। বা এ তো ভালো কথা,
এটা নিয়ে অশান্তির কি হলো? আরে আমি কি লিখি না লিখি সেটা কি আপনি কিছু জানেন ম্যাডাম? হ্যাঁ, আপনার বেশ কয়েকটা ছোট গল্প আমি পড়েছি, অসামাজিক, প্রহরা। হ্যাঁ, তাহলে তো আপনি জানেন যে এই রঞ্জিত নন্দী ছোট গল্প লেখে, উপন্যাস নয়। হ্যাঁ, সে তো অনেকেই প্রথম দিকে ছোট গল্প লেখেন, তারপরে উপন্যাসে চলে যান। না, সে কেউ লিখতেই পারে, কিন্তু সেটা স্বেচ্ছায়। আর উনি আমাকে দিয়ে জোর করে লেখাতে চেয়েছিলেন। আর সেটা কি আপনি লিখতে চাননি, তাই অশান্তি? না 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 না, আমি লিখতে চেয়েছিলাম, আমি লিখতামও, কিন্তু কিন্তু সব জিনিস লেখার জন্য একটা সময় লাগে, সময় সময় সেই সময়টাই উনি আমাকে দিতে চাননি। আরে সেটাই সময় নিয়ে তো কথা হচ্ছিল। মাঝখানে কি হলো, মাঝখানে ওনার সব এই গুণগ্রাহী, ওনার সব স্তাবকের দল সবাই এসে ভিড় করলো। আরে আমি না ওটা মোটে পছন্দ করি না, আমি তো দূরেই দাঁড়িয়েছিলাম, ওই আমাকে কাছে ডাকলো। হ্যাঁ বলুন। লেখাটা আপনি আমাকে কবে দেবেন রঞ্জিত? কবে দেবেন মানে? আরে ম্যাডাম, আপনি তো মাত্র 5 দিন আগে আমাকে লেখাটা লিখতে দিয়েছেন। না, এর মধ্যে আপনি কতবার আমার কাছে জানতে চেয়েছেন বলুন তো, কবে দেবেন করে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম লেখাটা আমার খুব তাড়াতাড়ি দরকার। ইটস ভেরি 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 আর্জেন্ট। আমার ম্যাগাজিনের স্পেশাল উপন্যাস ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রঞ্জিত। এটা কি কলের জল যে কলটা খুলবে না ঝপঝপ করে জল বেরিয়ে আসবে? হ্যাঁ, লেখাটা আপনি আমাকে কবে দেবেন? ম্যাডাম ম্যাডাম, আপনি জাস্ট পিকিউলিয়ার বিহেভ করছেন। পিকিউলিয়ার না, আপনি তো ভালোই জানেন যে আমি কোনো ঔপন্যাসিক নই, আমি ছোট গল্প লিখি। তাও আপনি আমাকে দিয়ে উপন্যাসটা লেখাবেন কেন? না, আপনি কি মিষ্টির দোকানে গিয়ে জামা কাপড় কিনতে চান? আপনি আমাকে আগেই বললে পারতেন যে আপনি পারবেন না। অলরেডি আমি আপনাকে পাঁচটা দিন দিয়ে দিয়েছি। আপনার জন্য একটা ম্যাগাজিনের স্পেশাল ইম্পর্টেন্ট স্পেস ছেড়ে রেখেছি আমি। ম্যাডাম, একটা কথা বলবো, আপনি আমাকে যে তাড়াটা দিচ্ছেন না, এটা অন্যদের দিতে পারবেন? মানে শেখর দত্তকে ওই হুড়োটা আপনি দিতে পারবেন? সে কি আপনাকে সব সময় টাইমে লেখাটা দেয়? তার কথা আপনার না ভাবলেও চলবে। ঠিকই কথা, তাকে নিয়ে আমার ভাবার কোনো দরকার নেই, কারণ তাকে নিয়ে ভাবার তো অনেক লোক আছে, তাই না? শুনুন, লেখাটা আমার চাই। আপনি পারবেন কিনা সেটা কালকের মধ্যে জানা, বাস। সুকন্যা ওখান থেকে চলে যাবার পর আপনি কি করলেন? কি আবার করবো, ও মদ খেলাম, খাবার খেলাম। আর চলে এলেন কখন? কটা হবে? এই ধরুন 11টা হবে। আপনি ওখান থেকে একাই বেরিয়েছিলেন না সঙ্গে কেউ ছিল? আমি কোনো সাক্ষী সাবুত নিয়ে বেরোইনি, কেউ আমাকে লক্ষ্য করেনি আমি ওখান থেকে কি অবস্থায় ফিরেছি। মাঝখানে আমি সুকন্যা সেনকে মেরেছি কিনা সেটাও কারো জানা নেই। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে জেলে ভরুন। আচ্ছা, নমস্কার। অনেক ধন্যবাদ, নমস্কার। সুকন্যা রঞ্জিত বাবুকে দিয়ে উপন্যাস লেখাচ্ছিলেন, রঞ্জিত বাবুর অনিচ্ছা সত্ত্বেও। কেন? আর রঞ্জিত বাবুকে এত তাড়াই বা দিচ্ছিলেন কেন সুকন্যা উপন্যাস লেখার জন্য? তাহলে সামনে বাদিক করে রেখে দিও তো।
দরজাটা খুলুন না, আমার একটু দরকার আছে। কি দরকার? একটু দরজাটা খুললে ভালো হয়, আমার কয়েকটা কথা জানার আছে, আমি জেনেই চলে যাব। আমার কিছু জিনিস কেনার নেই, আপনি যান। শুনুন, আমি 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 সেলস গার্ল নই, আমি একটা দরকারে এসেছি। এটা শেখর দত্তর বাড়ি তো? উনি বাড়ি নেই। আশ্চর্য, উনি দরজা খুলতে চাইছেন না কেন কিছুতেই? শুনুন, আমার একটু দরকার ছিল, এভাবে বাইরে থেকে বলা যাবে না। একটু প্লিজ যদি দরজাটা খোলেন, আমি একটু ভেতরে এসে কথা বলতে চাই। বলছি তো উনি বাড়ি নেই, আপনি পরে আসবেন। কখন আসবেন আমি জানি না। দেখুন, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। সুকন্যা সেনের খুনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। কি? সুকন্যা সেন খুন হয়েছেন? কেন, আপনি জানেন না? পরশু রাতেই তো উনি খুন হয়েছেন। ওপরে মনে হয় আপনার ছেলে, না? আমি কিছু জানি না, আপনি এখন যান, পরে আসবেন। শুনুন, সরি সরি সরি, আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি ছাড়ুন। সরি সরি, আমি 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 তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আমি সব তুলে। বললাম তো কিছু। আপনার ছেলে বাবার মতনই কল্পনাপ্রবণ মনে হচ্ছে। আপনি যান, আপনি এক্ষুনি যান এখান থেকে। আমি একটু সামনের লন্ড্রি থেকে আসছি, তুমি দাঁড়াও। মনে হয় তোর ওই ধুতি পরাই ভালো। ধুতি? হ্যাঁ। না না ঠাম্মা, ওরা ধুতি পরে কাজ নেই। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে কাঁচা মাচা খুলে যে প্রেস্টিজ পাও। এই তুই চুপ কর তো, তখন থেকে বাজে বকে যাচ্ছে, কোনো কাজ নেই। শোন না, আমি সিরিয়াসলি বলছি, তোকে না জিন্স আর কুর্তাতেই বেশ ভালো বানায়, বেশ ভালো লাগে। ঠিক বলেছিস, আমারও সেটাই মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা,
ওটা আবার একটা পোশাক নাকি? ছা হ্যাঁ, ছোটদার তো 1 বছর হয়ে গেল জিন্স কাচেইনি। ওইটা দেখলে না মহুয়া পালাবে। তোকে ওরা বলি হারিয়ে যায়। তুই জানিস না মহুয়া তো এই গন্ধওয়ালা জিন্সের জন্যই ওকে পছন্দ করেছে। বল তোর এই গন্ধওয়ালা জিন্স। না শোন কি হচ্ছে কি? শোন না, আমার মনে হয় তোর ওই মহুয়া সুন্দরী কোথায় চোখে একটু কম দেখে, তাহলে তোর মতো ছোড়াকে পছন্দ করে। শুধু চোখে নয়, একটু নাকটাও না একটু গড়বড় আছে। এরকম পিচ্ছি গন্ধ জিন্স পরা ছেলেকে কেউ পছন্দ করে? খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু আমি সহ্য করবো না, বলে দিলাম। আরে না না, হয়তো মহুয়া গন্ধ পেয়েছে, ওর পছন্দটাই গড়বড়। আমি বলছি শোন, ঠিক আছে ঠিক আছে। মৌয়ার চোখ, কান, নাক, পছন্দ সব অসাধারণ। এ নিয়ে কাউকে বেশি মাথা ঘামাতে হবে না। মাথা কামাতে হবে না? ও টাবলু, মাথা কামাবি কেন রে? তুই কি ন্যাড়া হয়ে টোপর পরে বউ আনতে যাবি? একদমই কিরে, জামাইবাবু আসবে না? সারপ্রাইজ দেবে বলেছে, কিন্তু যদি এসে না আসে বুঝতে পারছি। দিশা সবুরে মেওয়া ফলে, জানিস তো একটা কথা আছে? হ্যাঁ জানি রে। একটু ধৈর্য ধর, ঠিক এসে যাবে। এই বৌমনি নিজে ইনভাইট করেছে, আসবে না মানে পড়ে যাবে। খারাপের কি আছে, দেখা যাক। দিদি ভাই, হ্যাঁ তোমার দেওরের আক্কেলটা দেখেছো একবার? কেন রে? বাড়িতে অনুষ্ঠান, কোথায় গেছে তার পাত্তাই নেই। জানো গো কোথায় গেছে? ফোন করে দেখ না কোথায় গেছে। আমি ফোন করলে কবে যেন ধরবে। তুই না হাবলুকে ভালো করে বকিস না আজকাল, ওই জন্য তোর কথা শোনে না। ফোন কর। বই গেছে আমার তোমার দেওরকে বকে, যেখানে খুশি যাক, আমার কোনো দরকার নেই। আচ্ছা বাবা, রাগ করিস না। এই তোরা দাঁড়িয়ে কি মিটিং করছিস রে? আমাদের একটু হেল্প করতে পারছিস না? ও বৌমনি শোনো না, আমরা না টাবলুকে চমকে দেওয়ার একটা দারুণ প্ল্যান করেছি। এই টেবিলে ধারে ননদ ভাজি পেলে কি গুজগুজ করছিস রে? যখন দেখবো তখনই খালি গুজগুজ। কেন? আর বুড়ি হয়েছে বলি আমি কি ফেল না? তুমি তো আমাদের রানী গো, রানী। ও বাবা, বাবা আমরা তো তাকে নিয়ে প্ল্যান করছি, চমকে দেওয়ার প্ল্যান। কাকে? তোমার ছোট নাতি। হ্যাঁ, হাতি? আমার ছোট হাতি আমার কোথায়? চুপ। হাতি নয় নাতি। দেখেছো তো, একবার ঘাড়ের উপরে এসে পড়ছে, একটুখানি শান্তিতে বসতে পারে না এরা। দেখো ওরা কেন বসবে? বাতি ধরেছে, হ্যাঁ? চুপচাপ বসে থাকবে, বসে করবে, হ্যাঁ? আরে ওরা নাচবে তো কে নাচবে? বুড়ি হয়ে আমি নাচবো? আপনি পারেন, আপনাকে কোনো বিশ্বাস নেই। আপনি যা ভেলকি দেখাচ্ছেন, হ্যাঁ বাবা। দেখো বড় বৌমা, বাড়ির ছেলেগুলো কোথায়? তাদের তো দেখছি না। দিদি ভাই, বড়দা আসতে পারবেন না? না সত্যি গো, বড়দা ছাড়া কিন্তু পার্টি একদম জমে না। ঠিক কথা, ছেলেটাকে তো আমি চোখেই দেখতে পাই না, হয় হসপিটাল আর নইলে কনফারেন্স, এই নিয়ে ব্যস্ত। কেক এসে গেছে। আরে তুমি আবার কেক নিয়ে এলে? হ্যাঁ, বাড়িতে তো কেকের পাহাড় হবে। বড় বৌমা কেক তৈরি করেছে, আবার তুমি কেক নিয়ে এলে? আরে তাতে কি হয়েছে, আজ তো মেরি ক্রিসমাস, যত কেক তত মজা। মেরি ক্রিসমাস। আর টেবিল ভরা কেক থাকবে তবেই না, বলো। ওসব বড় বৌমার কাছে কেকের কোনো তুলনাই হয় না। বড় বৌমা, এই যে কেক নাও। দেখেছো তো দিদি ভাই, বাবা বাজার থেকে কেক নিয়ে চলে এলেন, অথচ তোমার দেওরের কোনো পাত্তাই নেই। তাই তো সবাইকে দেখছি, কিন্তু আমার ছেলেরা কোথায়? হাবলু টাবলু এরা? বড়দা কাজে গেছেন, আর বাকি দুটো কাজে। হাবলুকে দেখ। দিদি ভাই, তোমার দেওর তো? হ্যাঁ, সান্ডা এসেছে। দেখো, একবার আমাকে বলেনি আমি তখন থেকে কি চিন্তা করছি। আমাদের নলেজ করে সন্দেশ নিশ্চয়ই এনেছে। এই দাও তো নলেজ করে সন্দেশ দাও। মানিয়েছি বলো। ওই দেখো, আরে কেউ দেখো। ওই দেখো ভাই, চেনাই যাচ্ছে না। বাবা, আজকে সারপ্রাইজটা কিন্তু দারুণ। বড় বাবু, এই যে একটার পর একটা ঠান্ডা এসে যাচ্ছে গো। হ্যাঁ, দেবল না
দেবল ডাবলু কি গো, এ তো দেখছি শয় শয় স্যান্টা। তুইও স্যান্টা সেজেছিস? আরে বাচ্চাগুলোর মন খারাপ হবে ভেবে কত কষ্ট করে এটা জোগাড় করে নিয়ে এলাম, কিন্তু গালাগালি স্যান্টা আগে থেকে এসে বসে আছে। মোয়া কোথায়? কোথায় মানে মোয়া কি শিশু নাকি যে তাকে হাত ধরে ধরে নিয়ে আসবো? ও নিজেই কট মট করে চলে আসবে, তুই দেখ। আপাতত আমরা ক্রিসমাস সেলিব্রেট। যা 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 যা। জিঙ্গল বেল। পরমা মিত্র মরবে? संहारं राक्षस संहारं